জাহিদ জানাবেন যে সেখানকার নির্বাচনী প্রচার প্রচারণা কেমন হচ্ছে, কি বলছেন প্রার্থীরা? সানি, একটু আগেই তো আমাদের আরেক সহকর্মী সাজিদা রাফাত ঢাকার মূল শহর থেকে জানাচ্ছিলেন সেখানকার প্রচারণা। তবে শহরের উপকণ্ঠ এই সাভার আশুলিয়া, সেখানেও কিন্তু প্রচারণা কোনো অংশেই কম নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে কোনো বেলায় কোনো আসনে কোনো প্রার্থীর ক্ষেত্রে আসলে এই প্রচারণার যে হিড়িকটা সেটা কিন্তু বেশ নজরে পড়ছে। যদিও এখন আমি যেখানে আছি সেখানে একটা নামাজের বিরতি দেখতে পাচ্ছি, তবে এখানকার মানুষের যে উপস্থিতি সেটি আমরা একই সঙ্গে যেমন ক্যামেরার লেন্সে যেমন দেখা যায়, একই সঙ্গে অনুমানও করা যায় আসলে প্রার্থীরা তাদের ভোটারদের সঙ্গে গণসংযোগ করা, সমাবেশ করা, পথসভা করা, সেটিতে কতটুকু মনোযোগী হচ্ছেন, কতটুকু তারা জোর দিচ্ছেন। এবং এই সমাবেশে মূলত বিএনপির পক্ষ থেকে যিনি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তার আজকের এই পথসভায় যারা অংশ নিয়েছেন তাদের একটা বড় অংশ ইসলাম ধর্ম অনুসারী, আরেকটা অংশ রয়েছে যারা বেদে পল্লীতে বসবাস করেন, কেউ হয়তো বা হিন্দু ধর্মের অনুসারী। কিন্তু আজকের এই হিন্দু মুসলিম সমন্বয়ে আজকের এই সমাবেশে তারা এই বার্তা দিতে চাইছেন আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে এই সাভার আশুলিয়ার যে ঢাকা 19 আসন সেটি একটা সম্মিলন ঘটবে, সেখানে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখেই এটি আসলে যে জনপদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা আরো বেশি সামনের দিকেই এগিয়ে যাবে। এবং প্রার্থীর পক্ষ থেকে কেউ হয়তো বা প্রতিশ্রুতি চাইছেন পাল্টা, যে আসলে কোথাও হয়তো বা সড়কের সংস্কার দরকার, কোথাও হয়তো বা ব্রিজের সংস্কার দরকার, সে সকল আশ্বস্ত এখান থেকেও করা হচ্ছে। আমি পরবর্তী সংবাদ বলতে চেষ্টা করবো অন্য এলাকার খবর জানাতে। আপাতত ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা 19 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন।